এদিকে বিজেপি প্রার্থীকে দেখে স্লোগান তৃণমূল কর্মীদের। বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষ, তাকে জয় বাংলা স্লোগান। পুনঃ নির্বাচন চলছে মগরাহাট পশ্চিম বিধানসভার এয়ারপুর পঞ্চায়েত, আর সেখানেই বেশ কিছু তৃণমূল কর্মীর সমর্থকরা জমায়েত করেছেন। বিজেপি প্রার্থী তিনি যখন এলাকায় যান, তাকে দেখে স্লোগান দেয় তৃণমূলরা। সেন্ট্রাল ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল এবং বিজেপির তরফ থেকে প্রার্থীরা কি বলছেন শুনুন। দেখুন, আমাদের কাছে তো ইনফরমেশন একটা ছিল যে ওখানে আগের দিনও আমি যেটা আপনাদেরকে পূর্বেও বলেছিলাম যে ওখানে বুথ গ্যাদারিং সামনে আগের দিনেও ঘটেছিল, সেরকম একটা ইনফরমেশন ছিল। আজকে তো ঠিক সেরকমই একটা কিছু ঘটনা ওখানে ঘটছিল, সকাল থেকে খবর আসছিল। আমি যখন যাই তখন ধীরে ধীরে সবাই আরও একত্রিত হয়ে একটা বড় অংশ, প্রায় শতাধিক ফার্মার বাহিনী রাস্তার দুই ধারে দাঁড়িয়েছিল। ওরা আমাকে আক্রমণ করার চেষ্টা করে, আমার গাড়ি লক্ষ্য করে, এবং জয় বাংলা স্লোগান দিতে থাকে। তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, বিজেপি ক্ষমতায় আসছে, বিজেপি মানুষের মনে আছে। জয় বাংলা স্লোগান দিয়ে বিজেপিকে আটকাতে পারবে না, আমাদেরকেও আটকাতে পারবে না। আপনারা জানেন যে হঠাৎ করে কালকে নির্বাচন কমিশন 11টা বুথের রিপোর্ট দেয়, এবং এটা স্বাভাবিক। মানুষ স্বতঃস্ফূর্তভাবে 29 তারিখে ভোট দিয়েছে, কোনো উইদাউট রিজন, কোনো কারণ ছাড়া বিজেপির মদতে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর কথা শুনে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার যে রিপোলের ব্যবস্থা করেছে বা রিপোল দিয়েছে, তার বিরুদ্ধে মানুষ বিক্ষোভ দেখাবে, এটাই স্বাভাবিক। এবং বিজেপি এসআইআর থেকে শুরু করে যা যা নিয়েছে সেগুলোর জন্য মানুষ বরাবরই বিক্ষুব্ধ, এবং যেখানে যেখানে বিজেপি প্রার্থী গিয়েছে সেখানে সেখানে মানুষ তাদেরকে কোশ্চেন করেছে যে কেন এই এসআইআর হলো, এবং আমাদের নাম যে ডিলিট হয়ে গিয়েছে, আমাদের নাম কেন ডিলিট হলো। এবং আজকের এই যে রিপোর্ট, একই জিনিস বারবার ঘটছে, লাইনে মানুষকে বারবার দাঁড় করাচ্ছে বিজেপি এবং নির্বাচন কমিশন, যার বিরুদ্ধে মানুষের খুব স্বাভাবিক।